আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হায়ার ম্যাথের প্রথম অধ্যায়ের সেট ফাংশনের যে বেসিক কোশ্চেনগুলো আছে, যে বেসিক সূত্রগুলো আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমাদের প্রত্যেকটার অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আছে একটু দেখি, এ ইউনিয়ন বি ও বি ইউনিয়ন এ এই দুটা সমান কেন? কেন সমান এটা ব্যাখ্যা করার আগে এইখানে একটু দেখা যাক। এ বি হচ্ছে এ এর ভ্যালু ধরে নিলাম র্যান্ডম, তারপরে হচ্ছে বি সি হচ্ছে বি এর ভ্যালু ধরে নিলাম। এখন এ ইউনিয়ন বি, এটা হচ্ছে এ হচ্ছে এ বি, বি হচ্ছে এ বি সি, তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি আসতেছে এ কমা বি কমা সি। সিমিলারলি তোমরা যদি বি ইউনিয়ন এ করো তাও কি আসবে? সেম আসবে। কিভাবে সেম আসলো একটু দেখো। বি এর ভ্যালু হচ্ছে বি সি ইউনিয়ন এর ভ্যালু হচ্ছে এ বি, দ্যাট মিনস এখানে আসতেছে এ বি সি, এ বি সি। তাহলে তুমি আগে পরে যেটাই ইউনিয়ন করো না কেন সেম রেজাল্টটা তোমরা পাবা। দ্বিতীয়তে কি আছে? দ্বিতীয় যে সূত্র সম্পর্কটা আছে, এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ সেম। তো আমি সিমিলারলি এটা দিয়েই তো উদাহরণটা দিতে পারি, এটা দিয়েই তো উদাহরণটা দিতে পারি। বি এর ভ্যালুটা হচ্ছে এ, বি এর ভ্যালুটা বি, এর ভ্যালু এ, বি এর ভ্যালুটা বি সি। এখন আমরা এ ইন্টারসেকশন বি, ইন্টারসেক্ট মানে হচ্ছে কমন করা, কমন নেওয়া। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, বি এটা কি আসতেছে তাহলে? এ কমা বি ইন্টারসেকশন বি কমা, এইখানে কমনটা কোনটা? বি হচ্ছে শুধু কমন। সিমিলারলি তুমি যদি বি ইন্টারসেকশন এ করো সেটাই পাবা। কি পাবা? বি পাবা। তাহলে এটাও বুঝতে পারছো। তো সেমভাবে যদি আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করি, তোমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি করো, সেম রেজাল্টই পাবা। চতুর্থতে হচ্ছে সেম ইন্টারসেকশনের যে টার্মটা, ঠিক আছে, সেম রেজাল্টই তোমরা এটা পাবা। আমরা একটা উদাহরণ দিই, সাপোজ তিনেরটা দিতেছি, যে এ হচ্ছে একটা এ বি, এ বি, এ হচ্ছে এ বি, এ হচ্ছে এ বি, বি হচ্ছে বি সি, সি আর একটা সেট নিলাম, সি হচ্ছে ডিই। এখন যদি আমরা এ বি ইন্টারসেকশন সি করি, একবারে যদি এই বিষয়টা করি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার রেজাল্টটা কি দাঁড়ায়? এর ভ্যালু হচ্ছে এ বি ইউনিয়ন বি এর ভ্যালু বি ইউনিয়ন সি, এই দুটোর ইউনিয়ন করলে পুরাটাই চলে আসতেছে বি সি ডি ই, পুরাটা চলে আসছে। তাহলে এই দুটার ইউনিয়ন এখন যদি আমরা করি, এ বি সি ডি ই, এ বি সি ডি ই। সিমিলারলি যদি আমরা এইভাবে আলাদা আলাদা করেও করি, এ ইউনিয়ন বি করব, বি ইউনিয়ন সি করব। সাপোজ এ ইউনিয়ন বি করতেছে, এই দুটার মধ্যে এ বি সি, এই দুটা কি আসতেছে? এ বি সি। এরপরে ইউনিয়ন এ ইউনিয়ন সি করলে কি আসতেছে? এই দুটা করলে আসতেছে এ বি ডি ই, এ বি ডি ই, এই দুটো আসতেছে। এই দুটার ইউনিয়নটা কি হবে? এই দুটার ইউনিয়ন হবে হচ্ছে এ বি, এ বি সি ডি ই, প্রত্যেকটাই হবে। তাহলে মিলে গেল না বিষয়টা? বিষয়টা মিলছে কিনা? এ বি সি ডি ই প্রত্যেকটা মিলছে। তাহলে সিমিলারলি 4এও সেম হবে, আমাদের 5এও এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। একবারে ইউনিয়ন থাকলে প্রত্যেকটা জিনিস একবারে লেখা যায় এভাবে। তোমরা যে কোনো র্যান্ডম মান দিয়ে মিলাই দেখতে পারবা। 6 নাম্বারটাও কি আসবে? সেম আসবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অথবা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, একবারে লেখা যায় বিষয়টা, একবারে লেখা যায়। তারপরে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এগুলা যদি আমরা ভেন চিত্রে আঁকাই সেটার একটা সুন্দর একটা মিনিং আসে, সেগুলার কি আসে? সুন্দর একটা মিনিং চলে আসে। দেখো বিষয়টা ভেন চিত্রে আঁকানোর চেষ্টা করতেছি, দেখো একটু খেয়াল করো। এইটা হচ্ছে ইউ, সার্বিক সেট ইউ। আমাদের যে কোনো র্যান্ডম তিনটা আমরা সেট নিব, যে কোনো র্যান্ডম তিনটা সেট নিব। সাপোজ এ একটা, এ একটা, এ একটা, আর একটা, যে কোনো একটা, এটা নিলাম, ঠিক আছে, এটা একটা নিলাম। এখন এটা এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে সি সেট। এ এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7, ইচ্ছা মতো না মান দিলাম আমরা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এ আর বি এর ইন্টারসেক্ট করলে কি আসবে? এতটুকু 2 আর 3। এ আর বি এর ইন্টারসেক্ট করলে কত আসবে? 2 আর 4, সরি 2 আর 4 আসবে। সিমিলারলি বি আর সি এর ইন্টারসেক্ট করলে কি আসবে?
এতটুকু আসবে, এতটুকু আসবে। তো এখন একটু খেয়াল করো, বি আর সি এর আমরা যদি ইন্টারসেক্ট করি তাহলে কোন এরিয়াটা আসতেছে? এই এরিয়াটা আসছে, এটা হচ্ছে কমন এরিয়া। আমরা সিমিলারলি এ আর সি এর ইন্টারসেক্ট করলে এই এরিয়াটা আসতেছে কমন। তো এইগুলা ভেন চিত্রের মাধ্যমে কি উপস্থাপন করা যায়? তাহলে এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ডিরেক্টলি এ ইউনিয়ন বি এভাবেও করা যায়, ইউনিয়ন এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এভাবে করলেও কি সেম মিনিংই আসে। বুঝতে পারলাম? এগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। এরপরে কি আছে একটু দেখা যাক। এই যে সিমিলারলি এইভাবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আর এটা হচ্ছে এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যে কোনো র্যান্ডম মানের মাধ্যমে এগুলা প্রুফ করা যায় ইজিলি। ওকে ফাইন, এটা একটু দেখা যাক। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি বলতে কি বোঝাচ্ছি? বি ইন্টারসেকশন সি বলতে বোঝা হচ্ছে বি আর সি এর কমন পার্টটা ওইটার সাথে এ এর ইউনিয়ন করব, যে রেজাল্টটা পাবো সেইটা আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সেম রেজাল্টটাই আসবে। ঠিক আছে, এটারও একটা র্যান্ডম মান নিই। এর মান হচ্ছে ধরলাম, এর মান ধরলাম 1 2, বি এর মান ধরলাম 2 3 4, সি এর মান ধরলাম হচ্ছে 4 5 4 5। ওকে ফাইন, আমরা এটা একটু করার চেষ্টা করতেছি যে 7। ঠিক আছে, বি এ ইউনিয়ন একবারে লিখলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা একটু দেখা যাক, এ এর ভ্যালু কত? 1 2, এ এর ভ্যালু 1 2 ইউনিয়ন বি ইউনিয়ন সি একবারে লিখবো। বি আর সি এর ইউনিয়ন করলে কি আসে? 2 3 4 5, 2 3 4 5। তাহলে ইউনিয়ন করলে 1 2 3 4 5 এটা আসছে। এখন সিমিলার ওয়েতে যদি আমরা এ ইউনিয়ন বি করি, এ ইউনিয়ন বি করলে কি আসতেছে? এক এ আর বি এর ইউনিয়ন করলে, এ ইউনিয়ন বি করলে আসবে 1 2 3 4, 1 2 3 4 ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর ভ্যালু হচ্ছে 1 2, বি এর ভ্যালু হচ্ছে 2 3 4, সি এর ভ্যালু হচ্ছে 5 6। আমরা বি আর সি এর ইন্টারসেক্ট, বি আর সি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে? নেই। যদি থাকতো তাতেও কোনো সমস্যা, সাপোজ 4 আছে, তো কমন এরিয়াটা কোনটা? 4। তারপরে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1 2। এখন এই দুটার ইউনিয়ন করলে কি আসবে? 1 2 4। কি আসবে? 1 2 4। সিমিলারলি যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সেম রেজাল্টটাই আমরা পাবো। একটা করে দেখাচ্ছি, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কোনটা? এ ইউনিয়ন বি। এ আর বি এর ইউনিয়ন করব, 1 2 3 4, 1 2 3 4 ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি আর সি এর ইউনিয়ন করলে 2 3 4 5 6, 2 3 4 5 6। তা এটার ইন্টারসেকশন করলে কি আসতেছে? শুধুমাত্র কমন কোনটা? 1 2 4, 1 2 আর 4। ঠিক আছে, 1 2 4 এটা হচ্ছে করলে কমন নিলে যেটা আসে। এ আর সি এর ইউনিয়ন কত? এ আর সি 1 হবে, তো এখানে একটা 1 আছে, 1 2। তাহলে কি আসতেছে এটার কমন এরিয়াটা? 1 2 এইটাই। সিমিলার ওয়েতে তোমরা 8ও করতে পারবা, 9ও করতে পারবা, 10ও করতে পারবা। তাও এই ক্রসের একটা পার্ট দেখাই দিই, ক্রসটা কিভাবে করতে হয়। সাপোজ এ এর ভ্যালু হচ্ছে 1 2, বি এর ভ্যালু 2 3 4, এ ক্রস বি। এটা কিভাবে করতে হয়? এর ভ্যালু হচ্ছে 1 2, বি এর ভ্যালু হচ্ছে 2 4 3 4, ক্রস করতে হচ্ছে 1 2 1 3 1 4, 1 2 1 3 1 4, তারপরে হচ্ছে 2 3 2 2 2 2 2 3 2 4 2 3 2 4। ঠিক আছে, এভাবে হচ্ছে করতে হয়, ক্রস গুণন করতে হয়। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, বি ইউনিয়ন সি এটার সাথে এইভাবে ক্রস গুণন করব, যে ভ্যালুটা পাবো এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি।
সিমিলার হতে আর 9 নাম্বারও পারবো, 10ও পারবো, ঠিক আছে। আর এর থেকে এ বাদ দিলে কি আসে? ফাঁকা সেট। তো এ বাদে এ আসে, এভাবে খেয়াল করো, এর থেকে এ বাদ দিলে ফাঁকা সেট, এর থেকে ফাঁকা সেট বাদ দিলে এ থাকে, ঠিক আছে। এখন হচ্ছে 12 নাম্বার, এইটা পূরক সেটটা একটু বোঝা যাক। কমপ্লিমেন্ট অফ সেট, পূরক সেটটা একটু, ইউ এর ভ্যালুটা হচ্ছে ধরে নি 1 2 3 4 5, আবার এর ভ্যালুটা হচ্ছে ধরে নি 1 2 3 4, এর ভ্যালুটা 1 2 3 4। এ প্রাইম কত হবে তাহলে? ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ, ইউ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, তাহলে বিয়োগ করে দিলে কি আসতেছে? 1 2 3 4 5 মাইনাস 1 2 3 4, 1 2 3 4। এখান থেকে যদি মাইনাসটা করে দিই আমরা, তাহলে কি আসতেছে? 1 2 3 4 চলে গেলে শুধু 5 থাকে, এই যে সে 5, শুধু 5 থাকে। তাহলে এর মধ্যে যেই উপাদানটা নাই সেটা এ প্রাইমের মধ্যে আছে, আবার এ প্রাইমের মধ্যে যে উপাদানটা আছে সেটা এর মধ্যে নাই। অর্থাৎ পূরক সেট একটা আরেকটার পূরক, সেটা আছে ইউ এর, ঠিক আছে, ইউ 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 সেটের, ঠিক আছে, পূরক। ওকে ফাইন। এখন একটু খেয়াল করা যাক, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে এক্স বিলংস টু এ অথবা, এই ইউনিয়ন থাকলে অথবা হবে এক্স বিলংস টু বি। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হবে। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম হলে এক্স বিলংস টু এ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম হবে। যেহেতু পূরক সেট আছে, পূরক সেট থাকলে নট বিলংস টু, এগুলো যে কোনো মান নিয়ে এই ক্যালকুলেশনগুলো করা যায়। তারপর সিমিলারলি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, এটা যদি নেই আমরা, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হবে, নট বিলংস টু, প্রাইম হলে নট বিলংস, ঠিক আছে। যেহেতু এ ইউনিয়ন বি এর মধ্যে নাই, এই যে এটার দ্বারা কি বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি এর মধ্যে নেই। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হলে এক্স নট বিলংস টু এ অথবা এক্স নট বিলংস টু বি। 18 নাম্বারটা কি আছে? এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি হলে এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। 19-এ এক্স নট বিলংস টু এ বাদ বি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস নট বিলংস টু কি হবে? বি হবে। এখানে এ বাদ বি বলতে কি বোঝাচ্ছে? এর থেকে বিটা বাদ, এর থেকে কি হয়ে যাবে? বিটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। আর ডি মর্গানসের কিছু সূত্র আছে এখানে, এ ইউনিয়ন বি প্রাইম মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। যে কোনো ভ্যালু ধরে ইউ এ বি, এগুলোর যে কোনো ভ্যালু ধরে তুমি যদি করো এই মানগুলো সত্য হবে। এটা হচ্ছে একটা সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আর যদি এ ইন্টারসেকশন বির মধ্যে কোনো উপাদান না থাকে তাহলে কি হবে? এটা একটু দেখা যাক। সাপোজ এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট মানে নিচ্ছেদ, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 0, কোনো নাম্বার নাই মানে 0, ফাঁকা সেট মানে কোনো উপাদান নেই। তাহলে এটা 0 হলে এ ইউনিয়ন বি হবে এন অফ এ প্লাস এন অফ বি। আবার সিমিলারলি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে নাম্বার অফ এ নাম্বার অফ বি নাম্বার অফ সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন। এটা একটু সূত্রটা মুখস্থ রাখতে হবে। এরপরে 25-এ সেম মিনিং যদি দেয়, যদি একটা আর একটার সাথে কানেক্টেড না থাকে তাহলে এইগুলার ইন্টারসেকশন কি হয়ে যাবে? ফাঁকা সেট হয়ে যাবে। দেখা যাক এটা একটু, লাস্ট অন, এটা হচ্ছে একটা ইউ সেট। এটা কি সেট? একটা ইউ সেট। এখন এখানে আমরা 3টা ভ্যালু নিব, মান নিব, একটা দুটো আর একটা, 3টা। একটা আর একটার সাথে কি নেই? কানেক্টেড নেই, একটা আর একটার কি নিচ্ছেদ। তাহলে এটা এ হলে, এটা বি হলে, এটা সি হলে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি হয় সেটি কি আসবে? ফাঁকা সেট। তাহলে এ ইন্টারসেকশনও কি আসবে? ফাঁকা সেটের। এ ইন্টারসেকশন বি কত আসবে? ফাঁকা। বি ইন্টারসেকশন সি কত আসবে? সেটাও ফাঁকা সেট। তাহলে নিচ্ছেদ হলে, যদি পরস্পরকে ছেদ না করে তাহলে এইভাবে হবে। তাহলে লাস্টে যে সূত্রটা সেটা পরস্পরকে ছেদ না করলে এটা হবে যে নিশ্চিত সেটের ক্ষেত্রে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা 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 সবকটা কি হবে? 0 হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি হবে? 0 হবে। সেই ক্ষেত্রে সূত্রটা তাহলে কি আসবে? এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে
এন অফ এ প্লাস এন অফ বি প্লাস তো তোমাদের সেট সংক্রান্ত যে সূত্রগুলি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।